श्वेत पद्मासना देवी श्वेत पुष्प शोभिता श्वेतंबर धरा नित्या श्वेत गंधन 24/7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 7ই জুন এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি যেখানে জীবনের ছন্দ নান্দনিক শিল্পী গোষ্ঠীর প্রয়াসে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আবল তাবল বিশিষ্ট বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজিত ওয়ার্কশপের অনুপ্রেরণায় বাংলা সংস্কৃতির কবিতা বা আবৃত্তি শিল্পের মাধুর্য বাড়াতে পথ চলা শুরু হয় জীবনের ছন্দ সাংস্কৃতিক গোষ্ঠীর। এই দিন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সাংস্কৃতিক মঞ্চে আবৃত্তি, কবিতা কোলাজ, শ্রুতি নাটক ইত্যাদি অনুষ্ঠানের মধ্য দিয়ে জীবনের ছন্দে সদস্যরা তাদের প্রথম বর্ষের বর্ষপূর্তি অনুষ্ঠান করলেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাচিক শিল্পী ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়, জয়া মোস্তাফি রায়, শুভায়ন চক্রবর্তী, অতুলিতা ব্যানার্জি সহ অন্যান্যরা। অনুষ্ঠানটির সফলতায় বিশেষভাবে অংশ নেয় জীবনের ছন্দে সংস্থার সভাপতি মনীষ ভট্টাচার্য, সম্পাদিকা তনুশ্রী অধিকারী, সাংস্কৃতিক সম্পাদিকা দেবযানী রায়চৌধুরী। এছাড়াও সহযোগিতা করেন নবনীতা পাপিয়া, দেয়াসিনী, সুমিতা, দেবস্মিতা, সমালি, লক্ষ্মী, লিসিয়া, দেবারতী সহ অন্যান্যরা। সত্যিই তাই, 1 বছর হয়ে গেল জীবনের ছন্দে আমাদের এই জীবনের ছন্দে প্রতিষ্ঠা দিবস হচ্ছে 3 জুন। সেই উপলক্ষে আজকে আমাদের এই অনুষ্ঠান, বর্ষপূর্তি অনুষ্ঠান। আজকে আমাদের অনুষ্ঠানে অনেক বিশেষ অতিথিদের পেয়েছি। প্রধান অতিথি আমাদের আছেন ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়। আমাদের অনুষ্ঠান চলছে। বাঙালিকে যদি জুড়তে পারে কোনো কিছু তাহলে হলো তার সংস্কৃতির প্রতি টান আর তার ভাষা। যে ধর্মের বাঙালি হোক, যে দলে সে ভোট দিক না কেন, পৃথিবীর যে দেশে সে থাকুক না কেন, তাকে অন্তরের টানে জুড়তে পারে শুদ্ধ সংস্কৃতি আর ভাষা। এই কথাটা আমি বারবার বলি যে সংস্কৃতি আর ভাষাই পারে পৃথিবীর 30 কোটি মানুষকে এক করতে। এবার সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ কবিতা। কেন কবিতা? কারণ কবিতা, এসো শুভায়ন, এ পাশে দাঁড়াও, এসো প্লিজ কাম। কেন কবিতা? কারণ কবিতার মাধ্যমেই বাঙালিকে মানুষ চিনেছিল। আমরা মঙ্গল নই যে চেঙ্গিস খানকে দিয়ে মানুষ চিনেছে আমাদের বাঙালিদের, আমরা বাবর নই, আমরা এরকম কিছু নই, আমরা জগৎ শেঠ নই যে আমাদের টাকার মাধ্যমে চিনেছে দুনিয়াকে। বাঙালিকে বিশ্ব চিনেছে কি দিয়ে? গীতাঞ্জলি দিয়ে, রবীন্দ্রনাথকে দিয়ে, কবিতাকে দিয়ে, তার বক্তৃতা, তার কথা শুনে, তার ভাষায়, স্বামী বিবেকানন্দকে দিয়ে। এইভাবে বিশ্ব চিনেছে বাঙালিকে। তার মানে ওরা কবিতাতে যখন ফোকাস করছে, দে আর হার্পিং অন দ্য কারেক্ট স্ট্রিং, অর্থাৎ ঠিক যে জায়গাটা সুর তুললে ধ্বনিটা উঠবে, ওরা ঠিক সেই জায়গাটাতেই হাত দিয়েছে। সবাইকে নমস্কার জানাই। আজকে জীবনের ছন্দ 1 বছর পূরণ করলো এবং সেই ভাবনাটাকে সামনে রেখেই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে আমরা আয়োজন করেছি আমাদের বর্ষপূর্তির অনুষ্ঠান চলছে। আবৃত্তি, শ্রুতি নাটক, কবিতা কোলাজ সমস্ত কিছু নিয়ে আমরা আয়োজন করেছি আমাদের আজকের এই অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে বিশেষ অতিথি, প্রধান অতিথি রূপে বিশেষ মানুষজনেরা, কলকাতার মানুষজনেরা আমাদের অনুষ্ঠানকে আলোকিত করেছে। তো সবটা মিলিয়ে আনন্দের জোয়ারে ভেসে চলেছে জীবনের ছন্দর বর্ষপূর্তি। আমরা আশা রাখি জীবনের ছন্দ অনেক দূর এগিয়ে যাবে। নমস্কার। আমাদের জীবনের ছন্দে এই পরিবারটা গত বছর জুন মাসের প্রথম সপ্তাহে আমরা সবাই মিলে একটি ওয়ার্কশপে জয়েন করেছিলাম বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে। এবং সেখান থেকেই আমাদের বিভিন্ন জেলা থেকে আসা
মানে কবিতার প্রতি আগ্রহ, কবিতার প্রতি প্রেম থেকেই আমরা একটা গ্রুপ তৈরি করি, এই পরিবারটাকে গড়ে তুলি। এবং আমাদের একটা প্রথম প্রয়াস হয়ে গিয়েছিল 2023 সালের নভেম্বর মাসে। এবারে আমাদের দ্বিতীয় প্রয়াস, যেটা একেবারেই জন্মদিন উপলক্ষে, জীবনের ছন্দে পরিবারের যে জন্মদিন, সেই উপলক্ষেই এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে বাংলা একাডেমি সভাঘরে। আমাদের এই অনুষ্ঠানের প্রধান পৌরোহিত্য যার হাত দিয়ে হবে, তিনি হচ্ছেন আমাদের প্রধান অতিথি ডাক্তার পার্থসারথী মুখোপাধ্যায়। তিনি বিশিষ্ট বাচিক শিল্পী এবং কবিও বটে, এবং তার সাথে রয়েছে আমাদের সেই সময়ের যে ওয়ার্কশপের যে দুজন ব্রততিদির শিষ্য, শ্রী শুভায়ন চক্রবর্তী, তিনিও বিশিষ্ট বাচিক শিল্পী, এবং অতলিতা ব্যানার্জি, তিনিও বিশিষ্ট বাচিক শিল্পী, এবং তার সাথে আমাদের রয়েছেন জয়া মুস্তাফি মহাশয়, তিনিও বিশিষ্ট বাচিক শিল্পী। তাদের হাত দিয়ে আমাদের এই দ্বিতীয় প্রয়াসের অনুষ্ঠান হচ্ছে, এবং তারাই আমাদেরকে উৎসাহী করে তুলেছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনুপ্রেরণা দিয়েছে যে আমরা বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এসে এক জায়গায় জড়ো হয়ে রীতিমতো মানে মাসের পর মাস একটা কবিতার চর্চা, কবিতার প্রতি ভালোবাসা, কবিতাকে নিয়ে বেঁচে থাকা, কবিতাকে অন্য রকম করে ভাবা, যেমন করে সবাই করে তেমনি করে নয়, একটা নতুন পরিকল্পনা, নতুন কিছু করবার ইচ্ছার তাগিদেই কিন্তু আমরা এই অনুষ্ঠানটা করছি। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।